সরকারি চাকরিজীবীদের গ্রেড কমিয়ে ১২টি করে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ সহ বেশ কিছু প্রস্তাবনা জাতীয় বেতন কমিশন ২০২৫-এর কাছে জমা দিয়েছে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার সচিবালয়ে বেতন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটির একটি প্রতিনিধি দল এ প্রস্তাবনা জমা দেয়। ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি সভায় অংশ নেয়। তারা কমিশনের কাছে ১:৪ গ্রেড সংখ্যা কমিয়ে ১২টি এবং সর্বনিম্ন ৩৫,০০০ টাকা দাবি করেছেন এবং এর যৌক্তিকতা তুলে ধরেন। বৈঠক শেষে ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, ২০২০ সালেই নবম পে স্কেল পাওয়ার কথা। তখন নিয়ম অনুযায়ী ৮,২৫০ টাকার স্কেল ডাবল হলে ১৬,৫০০ টাকা হতো এবং ২০২৫ সালের পে স্কেল পেলে সেটাই ডাবল হয়ে ৩৩,০০০ টাকা হতো। সেই হিসেবে দুইটা পে স্কেল সমন্বয় করে ৩৫,০০০ টাকা দাবি করেছি। বর্তমানে জিনিসপত্রের দাম শুধু দ্বিগুণ নয়, ৪ গুণ ৬ গুণ বেড়েছে। সময় উপযোগী বেতন না বাড়লে দুর্নীতি আরও বহুগুণে বাড়ার আশঙ্কা রয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার বলেন, একজন কর্মচারী সারা মাসে যদি ৩ বেলা শুধু ডাল, আলু ভর্তা ও ভাত খায় তাহলে ১৫০ টাকা, মাসে ৪,৫০০ টাকা, এবং একই খাবার যদি ৬ জনে সারা মাস খায় তাহলে শুধু ভাতের খরচ আসে ২৭,০০০ টাকা। এছাড়া বাড়ি ভাড়া, ইউটিলিটি বিল, ২ সন্তানের শিক্ষা ব্যয়, চিকিৎসা, যাতায়াত সহ পরিবারের নিত্য প্রয়োজনীয় সবকিছু মিলে ৬০,০০০ টাকার ওপরে খরচ হয়। সে অনুযায়ী বিবেচনা করে কমিশনের বেতন কাঠামোর সুপারিশ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।